রাতে রাতে ভক্ত বন্ধুরা, হরে কৃষ্ণ, হরি বল। তো আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকের ব্লগ সকাল থেকে রাত পর্যন্ত হবে গোপুসোনাদের শীতের শুরুতে সেবাটা আমি আজকে আপনাদের সকলের সঙ্গে শেয়ার করব। আর এখন ওরা সকলেই ঘুমাচ্ছে, আর এখন বাজে হচ্ছে বেড়ে 8টা বাজতে যায়। তো আমি আমার গোপাল ভাইদের একটু লেট করেই তুললাম আজকে, যেহেতু অনেকটাই ঠান্ডা পড়ে গেছে। তো চলুন এবার আমি ওদের নিজেদের জায়গায় নিয়ে গিয়ে বসে তো সোয়েটারটা পরিয়ে নেবো আগে, ঠান্ডা আছে, নয়তো ওদের ঠান্ডা লাগবে। ছেড়ে ছেড়ে উঠে যেতে মন করছে না, আর দেখতে পাচ্ছেন মুখটা কত টেনে টেনে তুললাম গোপাল ভাইকে। তো এই যে এখনও বসে আছে, তো চলুন ওকেও নিয়ে চলে যাই ওর বন্ধুদের কাছে। আপনারা সকলে ভোগকে দর্শন করে নিন। তো এটা হচ্ছে যেমন সকালে আমার গোপুসোনাদের ভোগ, আর এই জলটা আমি একটু গরম করে এর মধ্যে আলাদা করে জল পাল্টিয়ে নিলাম। তো রোজ সকাল ঠান্ডা জলই খাওয়াই, তো আজকে খাওয়াবো না, এখন তো থেকে তো ঠান্ডা পড়ছে তাই জন্য। তো এই যে এই জলটা এখন যেহেতু ভোগ তৈরি হয়ে গেলো, কিছুক্ষণ বসেও নিল, এই জলটাকে আমি ভালো করে তো মুখ পুছিয়ে নেবো, তারপরে এটা ওরা যে গ্রহণ করবে। ধূপ প্রদীপ ধরিয়ে নিয়েছি, তো এবার আরতি করে নেবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গ্রহণ করবে ততক্ষণের মধ্যে মালটা জব করে নেব কমপ্লিট। তো আমি জায়গাটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর ওদের কম্বলটা আমি রোদে দিয়ে এসেছি। তো চলুন আবার দেখা হচ্ছে বেলায়, আর আমি এখন একটু গীতাপাঠ করে নেব। রাতে রাতে আবার যখন গোপুসোনারা স্নান করবে, আর আজকে ওদের একটা বন্ধু আসবে আপনাদের সকলকে, তখনই আবার দেখা হচ্ছে আপনাদের সকলের সঙ্গে। আর আমি সকালে যার কথা বলছিলাম এই যে সে এখন চলে এসেছে, আর আমার জল গরম করা হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন আমি এবার একে একে সকলকে স্নান করে নিচ্ছি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, এই মন্ত্রটা বলে আমি সকলকে এখন ভালো করে স্নান করে নিচ্ছি। এরপরে গাঁঠা মুছে দিয়ে ক্রিম মাখিয়ে নেব, তারপরে সকলকে ড্রেস পরিয়ে নেবো। এই যেখানে বড় ভাই চলে এসেছে, সকলের স্নান কমপ্লিট হয়ে গেছে। আর এখন যেহেতু ঠান্ডা পড়ছে, তো তাই আমি গোপাল ভাইদের এখন রোদ্দুরেই স্নান করানোর আগে বসাই, কিছুক্ষণ তেল মালিশ করানোর পর তারপরে আমি ওদের স্নান করাই। তো এরকমভাবে কিছুদিন ধরে ওদের রুটিনটা চলছে। আর এই যে এখানে সকলের স্নান কমপ্লিট হয়ে গেছে, গা মুছে সকলে বসেও পড়েছে। তো এবার আমি ওদের ক্রিম মাখিয়ে দিচ্ছি এক এক করে, এরপর আমি ওদের ড্রেস পরিয়ে দেবো। তো যেহেতু গরমকালে ওরা পাউডার মাখতো, আর এখন শীতকালে ওরা ক্রিম মাখে। এবার আমি এক এক করে সকলকে ড্রেস পরিয়ে নিচ্ছি। আর এখানে আমি একটা কথা বলি, এই যে এটা হচ্ছে আমার গোপুসোনাদের বন্ধু। তো এসেছিলো অনেকটা বেলাতে এসেছিলো, আমারও স্নান করতে যে লেট হয়ে গেছিলো। তো আমি ওকে এনে আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম যে ভাই তুই বল, তুই কি স্নান করবি তোর বন্ধুদের সঙ্গে? কারণ আমি তো জানি না, তো ওর মায়ের সঙ্গে আমার দেখা হয়নি, গোপাল ভাইয়ের মায়ের সঙ্গে। তো তারপর আমি ওকে স্নান করিয়ে দিলাম। আর আমি এখানে দুপুরে ভোগটা বানিয়ে নেব। তো এখানে আমি এখন দুপুরে ভোগ বানানো আমার কমপ্লিট হয়ে গেছে, আর আমি গোপুসোনাদের ভোগ লাগিয়েও দিয়েছি। এরপর আমি আরতি করব, তারপরে ওদের খাইয়ে দেব। তো এরকমভাবেই আমাদের গোপুসোনাদের দুপুরের রুটিনটা চলে। তো এরপরে আমি আরতি করব সেমভাবে যেভাবে সকালে করেছিলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আরতি সম্পন্ন হয়েছে, তারপর আমি ওদের খাইয়ে দিচ্ছি। আজকে যে ঝিঙে আলু দিয়ে একটা রসা হয়েছিল, তো সেই রসাটা দিয়ে আমি এখন গোপুসোনাদের অন্নটা খাইয়ে দিচ্ছি। আর এখানে আমার অনেকটা টাইম লেগেছিলো, তো তাই আমি এই জায়গাটা ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি। আর এবার এখন ওদের দুপুরে ভোগ গ্রহণ করছে। তো প্রসাদ তো আমি আপনাদের সকলকে দর্শন করাচ্ছি। আর এখানে আমার ওদের খাওয়ানো দাওয়ানো কমপ্লিট। আর ওরা আবার আপনাদের সকলের সঙ্গে সন্ধেবেলা দেখা হচ্ছে। তো এই যে এখানে অন্যান্য সকল ভগবানজিদের ভোগ দেওয়া কমপ্লিট। আর এই যে গোপুসোনাকে দেখতে পাচ্ছেন, ওই যে চাদরটা গায়ে দিয়েছে, ওটা আমি এক্ষুনি বানালাম, বানিয়ে ওকে এসে পরিয়ে দিলাম। ওরও ঠান্ডা লাগে, তো ওর একটা চাদর ছিল, রুমাল ছিল, যে রুমালটা দিয়ে আমি ওকে গায়ে দিতাম। তো রুমালটা আমি দুদিন ধরে দেখতে পাচ্ছিলাম, তাই জন্য আমি জন্য একটা উল দিয়ে একটা চাদর বানিয়ে দিলাম। আর এই যে এখানে আমি গোপুসোনাদের আজকে দিয়েছি, যে সকালে রসাটা ছিল সেটা দিয়ে মুড়ি মেখে দিয়েছি, তার সঙ্গে দুধ দিয়েছি। এবার আমি ওদের ভালো করে সকলকে খাইয়ে দেবো। তো এভাবেই ওদের সারা দিনটা চলে। আর আমি আমার গোপাল ভাইদের 3 বেলা সেবা দিয়ে, আর মাঝে মাঝে পারলে 4 বেলা, যখন স্কুল থাকে তখন আমার ওদের 4 বেলায় দেওয়া হয়। কারণ আমি স্কুলে যাওয়ার আগে ওদের একবার ভোগ লাগিয়ে দিয়ে যাওয়ার চেষ্টা করি, তো তখন ওদের 4 বেলা হয়ে যায়, দুপুরবেলা আবার ওরা খেয়ে নেয়। আর এবার আমি একে একে সকলকে এখন ঘুম পাড়িয়ে দিচ্ছি। এই যে ওরা এখন বাঁশি নুপুরের আওয়াজ শুনতে শুনতে এখন ওরা ঘুমাচ্ছে, আমি এটাও একটু দর্শন করিয়ে দিলাম। এবার আমি ওদের সকলকে শয়ন দিয়ে দিয়েছি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। রাধে রাধে, হরে কৃষ্ণ হরি বলে। এরকমই আমাদের গোপুসোনাদের নিত্য নতুন ব্লগ দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আমার একটা চ্যানেল আছে আমার সোনা ভাই, তো সেই চ্যানেলের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা সকলে অবশ্যই সেখানে গিয়ে আমাদেরই গোপুসোনাদের ভিডিও দর্শন করবেন নতুনত্ব। আর এই যে এখানে সকলের সকল ভগবানজিদের আমার সোনা নিচার, এই যে দেখতেই পাচ্ছেন সকলকেই আমি সোয়েটার পরে দিচ্ছি। ওইখানে খুব ঠান্ডা পড়ে গেছে, সব জায়গাতেই পড়েছে, তো আমি সকলকেই সোয়েটার পরিয়েছি। সকলের সোয়েটার বানানো ছিল। রাধে রাধে, হরে কৃষ্ণ, রাধে রাধে।